আশা করি সবাই ভালো আছো। তো কি বলবো, দাদারা আমাকে প্র্যাঙ্ক করে দিয়েছে, তো আমি কিছুতেই বুঝতে পারছি না। তো সুমিত অফিসিয়াল আমি একদম সিরিয়াস, প্রথমে একদম সিরিয়াস নিয়েছি। এই গাইস, একটা প্র্যাঙ্ক করতে চললাম বিশু ভাইকে, যেটা ইউটিউবার আছে, একটা মেয়েকে সবাইকে প্র্যাঙ্ক কল করে, সবাই প্র্যাঙ্ক কল করেছিল ওকে, সেই জন্য আমরা আজকে করতে চললাম ওকে। দেখি কি হয়, রিয়াকশন দেখে যাও, আর ভালো হলে বলবে, কমেন্ট করবে। পূজা মাহাতো নাম ওর, প্র্যাঙ্ক কল করেছিল ওকে। তা আমরা ওকে খালি ঠেন মারবো, ঠিক আছে? কেমন হয় দেখি, ওর ঠেন মারবো, ভয় খায় না কি হয় দেখছি। তা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করবে না, লাস্ট অবধি দেখো ভাই। বাস চললাম, দেখতে থাকো, ফোন লাগাতে চললাম, কি হয় দেখি এবারে। তো দেখতে থাকো সবাই। হ্যালো হ্যালো, হ্যালো বিশু ভাই বলছো? তা বলছি যে এরকম করে প্র্যাঙ্ক কল করলে হবে সবাইকে? কিরকম? এই যে পূজা মাহাতো বলে একজনকে প্র্যাঙ্ক কল করো নাই? তা কমেন্ট গুলো দেখেছো একবার? কমেন্ট গুলো? হ্যাঁ, না দেখিনি। কমেন্ট গুলো দেখো, সবাই আমাকে মেসেজ করে বলছে ওইটা বোন হয় আমার, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সে বলছি যে ওইটা আমার বোন হয়। তা ওই কমেন্ট ওই রকম ভিডিও বানাইলে হবে? দেখো ভাই, আমি কি বলবো, ও পারমিশন নিয়ে ভিডিওটা ছেড়ে দিবে। পারমিশন নিয়েছো, এবার তো প্রবলেম জানাইছো না? হ্যাঁ অবশ্যই, যদি আর প্রবলেম হয় তো ভিডিও ডিলিট করে দেবো, যদি বলে যদি ভিডিও। হ্যাঁ, ভিডিওটা ডিলিট করতে হবে এবার। হ্যাঁ ওকে বলো কল করতে, আমি ভিডিও ডিলিট করে দিই। বেশ, আমি কল করতে বলবো, ভিডিওটা ডিলিট করে দিতে বলবে। হ্যাঁ অবশ্যই, যদি বলে যে ডিলিট করতে, আমি প্রবলেম আসতো, অবশ্যই আমি ডিলিট করে দেবো। আর এমনি করে প্র্যাঙ্ক কল করো না সবাইকে, ঠিক আছে? আরে এখনো কি বলবো, ওকে লাইন এলো, আমি একটা বলে দিচ্ছিলাম। ও ফোনটা এখন সুইচ অফ আছে, আমি নাহলে করতাম, আমাকে বলেছিল কাজ নাকি। এইভাবে প্র্যাঙ্ক কল করে সবাইকে যা মন তাই বলেছো। সবাইকে বলছো বিয়ে করবো, কেউ বলছো এই করবো। এইভাবে করলে হবে প্র্যাঙ্ক কল? কি বলবো ভাই, ওকে তো আমি বলেই করেছিলাম। ও যদি বলতো না আমার এইসব কি লাগে নাই, বা ঘরে আমি ওকে জিজ্ঞেস করেছি বলে ঘরে ওর তো প্রবলেম জানাইছে না এবার। হয়তো ওকে বলো, দেখো যদি বলে, যদি বলে ডিলিট করে দাও, অবশ্যই ডিলিট করে দেবো। যদি বলে আমার প্রবলেম হচ্ছে তো কোনো ব্যাপার নাই, ভাই ও সিরিয়াসলি হতে গেছে, ঠিক আছে? দেখি কি হয় এবারে, পারমিশন নিয়ে ভিডিওটা ছেড়ে আমি বলছি, ঠিক আছে? তাই এরকম আমার আর একটা দাদা কি বলছে দেখো। হ্যালো, হ্যালো। বলছি অমনি করে প্র্যাঙ্ক কল করে কেউ? হ্যাঁ অমনি করে প্র্যাঙ্ক কল করে? প্র্যাঙ্ক কল অমনি করে করছে, ঠিক আছে? ওকে পারমিশন নিয়েছো, আমার দাদাকে দিন পারমিশন নিয়েছো? কে বলছো? তোমরা কে বলছো? ওরে ভাই বলছি, ভাই ও তো ওর ভাইয়ের মানে ওর ভাইয়ের বন্ধু বলছি আমি। ওর এখন বলছো ভাই, ওর কোনো ভাই তাই নেই, ওর দিদি আছে। ভাই নাই বললে হবে, কাকা ছেলে আছে। কাকা ছেলে আছে, ওইটা আলাদা ব্যাপার। তো আছে তো, ভাই না কে? ভাই দেখো, ওটা আমি কি বলবো, ওকে তো আমি বলে করেছিলাম। ও যদি বলতো যে ভিডিও ছাড়ো না, আমার প্রবলেম আমি নাই ছাড়বো, ওকে জিজ্ঞাসা করো। ও যদি আমাকে কল করে যে দাদা, আমি ওর সাথে কথা বললে বলে কোনো প্রবলেম হচ্ছে কি, তো বলছি নাই প্রবলেম নাই। প্রবলেম তো অনেক হচ্ছে। তাহলে তো বলতো আমাকে না। হ্যাঁ, প্রবলেম তো অনেক হচ্ছে না। এখন আমাদের ঘরে বলছে, মানে আমার বন্ধুকে বলছে, ওর মানে বন্ধুর ভাই হয়, তো বন্ধুকে বলছে ওকে, তা ওকে বলছে মানে আমাকে বলা, মানে ঠিকই তো, একই ব্যাপার না? কি ব্যাপার ভাই, কি বলবো? ও যদি বলে যে ডিলিট করে দাও, তাহলে ডিলিট করে দেবো। ওকে বলবে আমাকে কল করতে, যদি বলে যে আমার প্রবলেম হচ্ছে, তাহলে আমি ডিলিট করে দেবো। কেন ইউটিউবে ছেড়ে দিয়েছো না ভিডিওটা? হ্যাঁ অবশ্যই। তবে আবার কি করবো, ডিলিট করবো? এখন অনেকজন দেখে নিয়েছে, হয়তো আবার ডিলিট করে কি যাবে বেকার, সবাই তো দেখে নিয়েছে ভিডিওটা। হ্যাঁ দেখেছে, তাহলে পারমিশন নিয়েই করেছিলাম। পারমিশন বাড়ি থেকে দিত না একবার? ওর কাছে পারমিশন নিলে কি হবে, বাড়িতে তো পারমিশন দিত তো। বলেছিল তোমার বলে ভিডিওটা বলে ছাড়বো না, তোমার দাদা এখনো বলবে, ওখানে কি বলছে না তোমরা চিন্তা নাই করছি।
তো বলতো আমাকে যে আমার দাদা বন্ধ করছে, ভিডিও ডিলিট করে দাও, তখন ডিলিট করে দাও। ডিলিট করবো কি বলবো তোমাদেরকে? তো ভিডিওটা জানাচ্ছে না, ভিডিওটা করেছে, এখন আমাদের বলছে ঘরে যে কি করছে তোরা, হ্যাঁ এখন মেয়েটাকে অনেক মানে টর্চার করছে ঘরে। নাম্বারটা ভাইরাল করে দেবো এবার তোমার, ওইভাবে প্ল্যান করছি। ভিডিও এমনি তোমরা যদি করলো তা নাই করবো, যদি ও যদি করলে আমি কি বলছি, হ্যালো, আমি কি নাম্বারটা ইয়েতে সেট দেবো, ভাইরাল করে দেবো? কি দে নাম্বার? হ্যাঁ নাম্বারটা দাও কি বুঝলে? তাহলে এমনি করে ভিডিও, এমনি করে প্র্যাঙ্ক কল করছে তো এমনি করে বলবো না? তাহলে নাম্বারটা তো ওই দিল না আমার দিকে, নাম্বারটা আমি পেলাম কোথা থেকে? নাম্বারটা তুমি এখন বলছো বই, এখন বলছো দিদি। হ্যাঁ নাম্বারটা ভাইরাল কি বলো হয়? আমার নাম্বারকে লিখে কেটে তুমি যাও বল, কিছু ভাই নাম্বার লিখে ওই ফর্ম কিছু ভাই। কিছু ভাই তুমি তো নাম্বার নেবে কি? তোমার তো অনেক সাবস্ক্রাইব আছে, এবার তো তোমার নাম্বার নেবেই সবাই। সবাই তো নেবে না, তোমার তো মানে ভাইরাল হয়ে গেছে তুমি। না ভাই লিখে না। তোমার ভিডিও দেখলাম অনেক দিন, আমি দেখি না তোমার ভিডিও দেখলাম। না ভাই কি বলবো, ও যদি বলে যে দাদা আমার ভিডিওটা প্রবলেম হচ্ছে ডিলিট করে দাও, তাহলে ডিলিট। ও যদি বলে তাহলে ডিলিট করবো। এমনি অন্য কেউ যদি বাবা বলে, কেউ আমাকে কল করলে যে ওর বাবা বলছে ডিলিট করে দাও, কোনো ডিলিট করবো না। কারণ যার ভিডিও ও যদি বলে তবে ডিলিট করবো। আমার কথা শুনে দিল করবে না নাকি? তোরা ও দাদা হতে পারে না, হতে পারে ওর মানে কি বলবো, ও যদি নিজে বলে তাহলে অবশ্যই ডিলিট করতে বাধ্য। কারণ গাইস ও ডিলিট করবে না বলছে ভিডিওটা, আমরা দেখাই দিছে, দেখা যাক কি হচ্ছে। যদি বলে যে আমি ওর দাদা বলছি, বাবা বলছি, আমি তো কিছুতে বিশ্বাস করবো না ভাই। বলবো বলছে যে ওর দাদা বলছি, তারপরে আমি তোমাদেরকে যখন বলছি যে ওর দাদা নাই, তখন বলছি জেঠার বেটা বলছি। যাই হোক, যদিও ওটা আমি পুলিশের ভয় দেখাবো ডিলিট করার জন্য, ঠিক আছে? ডিলিট করে দেবো। বলবো পুলিশের নাম্বারটা দিচ্ছি, থানায় দেবো নাম্বারটা। ভিডিওটা তুমি ডিলিট করবে না তো আমাকে থানা দিতে হবে নাম্বারটা। অবশ্যই থানা করে দাও, কোনো ব্যাপার নাই। থানায় দিতেই হবে। এবার কি বলতো, তুমি তো ভিডিওটা ডিলিট করছো না, না এবার তো থানায় দিতে হবে না নাম্বারটা আমাকে, যে এমনি করে কল করছে আমাকে, মানে ঘরে প্রবলেম হচ্ছে। দাদাকে নেই ভাই, তোমার দেখো যদি নিজের বোন হতো তাহলে তুমি থানায় যেতে। ও আর নিজের মানে কি বলবো, ওর নিজের নিজেরই তো হয়েছে না ভাই, নিজেরই তো হয়েছে না। কাকা ছেলে মানে নিজের হয়েছে না, কাকা ছেলে মানে নিজের তো হয়েছে না। ছেলে হলো, কিন্তু যাও কি বলবো, কোনো ব্যাপার নাই। আমি তো ডিলিট করবো, লেকিন ওকে বলতে হবে যে দাদা আমার ভিডিওটা ডিলিট করে দাও। আমার বলছে দাদা তোমার বলতে লাইনে লাও আর ডিলিট করা আমি ডিলিট করে দেবো। লাইনে ও সিস্টেম ফোনটা আছে, নাহলে লাইনে দিতাম, ঠিক আছে? সিস্টেম হয়ে আছে ফোনটা। তোমার পাশের ঘরেই মানে তুমি যাও দোকানটা লেগো। আমি তো বাইরের দিকে আছি না এখন, বাইরের দিকে আছি আমি। তো ঠিক আছে, শোনো, তুমি ঘর যাবে, তারপরে ফোনটা লাগাবে, তারপরে বলবে যে বলে যে ডিলিট করতে। ও যদি বলে দেয় তো না, ও বলে দিয়েছে আমাকে ডিলিট করতে বলে দিয়েছে, ঠিক আছে? সেজন্য আমি তোমাকে ফোন করেছি, নাহলে ফোন করতাম না। এবার যদি না, আমার কথা শুনছে না বলে ডিলিট করতে বলেছে। ও তো বলছে আমার কথা শুনছে না, তুমি বলে দেখো, আমাকে বললো, ঠিক আছে? সেজন্য আমি ফোন করলাম। আর নাম্বারটা পেলাম কোথা থেকে? নাম্বারটা ওই তো দিল আমাকে না। আর তুমি তো একটা এই দেবো নাম্বার, সবাইকে দেবে, তুমি নাম্বার দেবে না? ওর কাছে ছিল বলেই তো নিলাম নাম্বারটা। নাম্বারটা ভিডিও যদি না ডিলিট করো তাহলে আমাকে থানায় দিতে হবে নাম্বারটা। থানা কি বলবো, থানায় যাবো, কোনো ব্যাপার নাই। কিন্তু ও যদি বলে যে থানায় যাবে বলছে, কিন্তু ডিলিট করবে না। দেখি কি করা হয়, দেখো লাস্ট অবধি। ডিলিট করে দাও, আমার গাড়ি তো প্রবলেম হচ্ছে, অবশ্যই আমি ডিলিট করে দেবো। তাছাড়া আমাকে কালকে আমি কথা বলেছি, আমি জিজ্ঞাসা করেছি তো মেয়েটাকে তুমি কি পটি লিয়েছো নাকি? হ্যাঁ পটি লিয়েছো নাকি মেয়েটাকে? না না, ও বোন এইসব বোন, আমাকে দাদা বলে, আমাকে বোন বলে। দাদা বোন বলো নাকি? তো দাদা বোনের সাথে এমনি করে প্র্যাঙ্ক করলে হবে? দাদা বোন একদম কি বলো প্র্যাঙ্ক, দাদা আমার কোন নিজের বোন ধরো, মানে তোমাদের কি ভাবে বুঝাই দেবো? তোমার বুঝতে পারছি, দাদা বোন নিজের না হলো, বোন তো বলছো না ওকে। আমাকে দাদা বলে তো বান্ধবী বলে একটা আলাদা ব্যাপার, ঠিক আছে? বান্ধবী হলে একটা আলাদা ব্যাপার, যে বোন বটে না, বোনের সাথে প্র্যাঙ্ক করা হয়। বোন বলে একদম আমাকে বোন বলে, মানে কি বললো তোমাদের?
প্র্যাঙ্ক কল যেরকম মন তাই বানিয়ে দিলে হবে। প্র্যাঙ্ক কল দেখতে হবে ক্যারিয়ারটা কেমন বটে, প্র্যাঙ্ক কল বানিয়ে দিলে হবে। ক্যারিয়ারটা জিজ্ঞেস করেছিলাম আগে, তো বলছে আমার দাদা নাই, তাহলে বলে হয়তো প্রবলেম নেই, তোমরা বলছো না। তারপর ভিডিও যখন আপলোড করি তখন ওকে বলেছিলি, বলে প্রবলেম হোক দেখো, নাহলে ভিডিও আপলোড করবো না। তো বলছে না প্রবলেম হোক কোনো ভিডিওটা, তা ভিডিওটা ডিলিট করতে হবে এবার, ভিডিওটা ডিলিট করে দাও এবার। ডিলিট করে দিব, তো ওকে বলো একবার যে ডিলিট করে দাও, আমাকে লাইনে নাও, আমি ডিলিট করে দেবো, কোনো ব্যাপার নাই। ওকে লাইনে নিতে হবে নাকি, তবে ডিলিট করবে, তাছাড়া করবে না? হ্যাঁ, যার ভিডিও বেশ ঠিক আছে। তোমার বাড়ি কোথায়? তুমি তো ওর দাদা নাই হতে পারো, আমি কিভাবে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কোথায়? পুরুলিয়া। পুরুলিয়া? আচ্ছা, একটা কথা দাঁড়াও, তুমি ওর দাদা বলছো? আমাকে বলে নাই, ঠিক আছে? তোমার বাড়ি কোথায় ওটা বলে নাই আমাকে, ও দাদা বলছে ঠিক আছে, কিন্তু আমি তো জান যাবে ওইসব কিছু আমি জানি না। ও আমাকে বলেছিল, চালাকে লয় আমাকে বলেছিল, বাড়ি বলেছিল, সবই বলেছিল, আমি ভুলে গেছি, ঠিক আছে? তারপর তোমাকে ফোন করলাম, তারপর তোমাকে জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়, ওটা লেগে বলতে পারলাম। হ্যাঁ ঠিকই তো বলছি। হ্যাঁ, তোমার ঘর কোথায় বলো? আমার ঘর পুরুলিয়া। পুরুলিয়া পুরুলিয়ায় কোন জায়গায়? আমার বাড়ি জেনে লাভ কি তোমার? মেয়েটার যেখানে বাড়ি ওই পাশে তো আমার বাড়ি না? বুঝতে পেরে গেছে গাইস। মেয়েটা করে তারপর বলবি সেটা কি হলো? চলে যাবে এখন, কেউ নাই এখন, করতে নাই পারে আমার দাদা, বলে দিচ্ছি আমি আগে। হ্যাঁ, আমি সবটাই বুঝলি। তুমি দাদা তোমার ঘর কোথায় তুমি বলতে পারলে নাই একদম, তার আগে আমি বুঝে হয়তো বুঝবে, প্রথমে আমি হয়তো হড়কে গেছিলি, কিন্তু হ্যালো হ্যালো হ্যালো, রাগ করো না। হ্যাঁ, প্র্যাঙ্ক কল করছিলাম, ঠিক আছে? রাগ করো না, তোমাকে তো ইউটিউবার ওঠে না, সেই জন্য আমরা ওখানে হয় তোমার মতন, না হলে হবে? আজকে প্রথমে তো হয়ে লেগেছিল, সত্যি ভয় পেয়ে গেছিল, ঠিক আছে? হ্যাঁ, ভয়টা আমি না, প্রথমে তুমি যখন বললে যে ওর দাদা বলছি, আমাকে সত্যি সত্যি প্রথম ভয় লেগেছিল, কারণ একটা আছে, কারণ ও ইনস্টাগ্রামে ওর যত ভিডিও আছে সব ডিলিট করে দিই। আমি হয়তো ভাবলি তাহলে হয়তো কোনো প্রবলেম, আর ওইটার জন্য এটাও ডিলিট করতে বলছি। আমি সিরিয়াস ভাবছি, একদম সত্যি বলছি, সত্যি ভিডিও গেছিলে সত্যি একদম, কারণ কালকে ভিডিও গুলো সব ডিলিট করে দিয়েছি ইনস্টাগ্রামে। তারপর আমি কল করলেই তো আমি অনেকগুলাই দেখতে পেয়েছি না ভিডিও ডিলিট করেছো, তার জন্য আমি ঠিক আছে ডিলিট করো না, আমি এমনি বললাম। হ্যাঁ, মানে প্র্যাঙ্ক কল করছিলাম, সিরিয়াস বলি নাই, ঠিক আছে? আর আমার পুরুলিয়া বাড়ি হয়, আমার বাড়ি বীরভূম। আমার বাড়ি হচ্ছে বীরভূম, আমাদের বীরভূমের বাড়ি, ঠিক আছে? এখান থেকে তোমাকে প্র্যাঙ্ক কল করেছিলাম, যে নম্বরটা আমার বন্ধু কাছে ছিল, বন্ধু দিয়েছিল, ঠিক আছে? একে বললো প্র্যাঙ্ক কল করি, একটা মেয়েকে ফোন করেছিল, সেই জন্য প্র্যাঙ্ক কলটা তোমাকে করলাম, ঠিক আছে? সত্যি আমি একদম সিরিয়াস, প্রথমে একদম সিরিয়াস নিয়েছিলি, ভয় ভেঙে গেছিলি, বলি তাহলে ভিডিও তো ডিলিট করতে হবে। দিয়ে দাদা ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। দিকে তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। বেশ ঠিক আছে, কি বলবো আর, দেখি ভিডিওটা বলো, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও, সব বলো। বলে দিচ্ছি সবাইকে, গার্লস ভয়েস বলবো না এমনি? গার্লস ভয়েসটা একবার দিও দাদা। চ্যানেল নাম হচ্ছে সুদীপ অফিসিয়াল 307। সুদীপ অফিসিয়াল? হ্যাঁ 307। হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কি বলবো, দাদারা আমাকে প্র্যাঙ্ক করে দিয়েছে, তো আমি কিছুতেই বুঝতে পারছি না। তো সুমিত অফিসিয়াল কত বললে? 307। সবাই যে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। কি বলবো গাইস, আমি একদম প্রথমে ভয়ে ভেঙে গেছিল টুকু। আমি এখন রিলস দেখছিলাম, হঠাৎ বলে বাপে বলে দিচ্ছে। তো ওইটাই এখানে ভিডিওটা, কি বলবো, লাইক, কমেন্ট, শেয়ার, সবাই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করো, লাইক করো, দেখো ভিডিওটা কেমন হয়েছে, লাস্ট অবধি দেখো ভিডিওটা, সব সাবস্ক্রাইব করো। কেমন হলে তোমার মতন তো পারবো না, দেখ যেমন পেরেছি করেছি আমরা। ভাই আমি একদম ভয়ে গেছিল প্রথমে। ঠিক আছে, বেশ ঠিক আছে, তোমাকে একটু করে করছি আমি ফোন, ঠিক আছে? বেশ দাঁড়াও।
ঠিক আছে ভাই, তো সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, কেমন হচ্ছে দেখো ভিডিওটা। ঠিক আছে, তো তোমার ভয় খেয়ে গেছে বলছে, তো বলছে ভয় খেয়ে গেছে বলছে, তারপরে আমাকে বুঝেও দিয়েছে ও, লাস্টে বুঝে নিল মানে এখানে ভুল করে হয়েছে, বাড়ি কোথায় এইখানটাই বুঝে দিয়েছে ও, নাহলে এত মানে বুঝতে পারে না কিছুই। ও প্রথমে ভয় খেয়ে গেছে, মানে ভয়ের কাম খেয়ে গেছে। তোমাদের আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, সবকিছু 5000 ভিউয়ার্স আনতে হবে আর 2000 লাইক আনতে হবে, তাহলে আর একটা নতুন প্র্যাঙ্ক কল নিয়ে আসবো বড় ইউটিউবার দেখে। ঠিক আছে, বাই বাই।